হ্যালো ফ্রেন্ডস, ওম নমঃ শিবায়। তো আজকে শ্রাবণ মাস স্পেশাল যাচ্ছি শিব মন্দিরে। তো সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন, আমি এখানে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন বেরিয়ে পড়ব। তো আমরা চলে যাচ্ছি। এই যে আমার মেয়ে, ও তো আসে না সবসময় ক্যামেরাতে, তো ফার্স্ট টাইম আসলো। তো কিছু কিছু বলছিল। তো আমরা যাচ্ছি মন্দিরে এখন। তো মন্দিরটাকে আমাদের বাড়ির থেকে আধা ঘন্টা লাগে যেতে, আধ ঘন্টা লাগে। তো হাফ অ্যান আওয়ারে পৌঁছে যাব। তো যাচ্ছি। সকাল সকাল বেরিয়ে গেছিলাম, তার জন্য রাস্তাঘাটগুলো খালি খালি, এত গাড়ি নেই। তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে দেখে। তো প্লিজ কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। তো মন্দিরটা হলো পানবাজারে। তো যাচ্ছি, কিছু রাস্তার সিনও দেখিয়ে দিচ্ছি। সামনে আরও কয়েকটা মন্দির ছিল, তবে যে মন্দিরটায় যাচ্ছি সে মন্দিরে অনেক দিন ধরে যাওয়া হয়নি, তো তার জন্য ওই মন্দিরটায় যাব। মন্দিরের ভিতরে কিছু কাজ চলছে, তার জন্য ওই মন্দিরটা এখন এত কেউ যাচ্ছে না, বন্ধ থাকে বেশিরভাগ। তো এই যে এসে পড়লাম মন্দিরে। তো ভিতরে একটু কাজ চলছিল, তার জন্য মন্দিরে মানুষজন একটু কম আছে। তো এসে পড়েছি মন্দিরে, ঢুকে যাচ্ছি। তো এই যে এখানে শিবলিঙ্গটা নিজে থেকে উঠেছে, নিজে থেকে পাওয়া গেছে। তারপর এটাকে শ্বেত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। একটা পাথর ছিল, সেই পাথরটাকে তারপর শ্বেত পাথর দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপর এখানে রাখা হয়েছে। তো দেখুন, এখানে আরও ছোট ছোট অনেকগুলো শিবলিঙ্গ আছে, আরও অন্য মূর্তিও আছে। সব ঠাকুরের মূর্তি এখানে সাজিয়ে রেখেছে। তো আমরা একটু পূজা করে নিচ্ছি সবাই। 3 জনে গেছিলাম আমরা, আমার হাজব্যান্ড, মেয়ে আর আমি গেছিলাম। তো 3 জনেই পুজো করে নেব এক এক করে। তো এই যে এখানেই উঠেছিল পাথরটা, এখানে পাওয়া গেছিল, তারপর সুন্দর করে বানানো হয়েছে। দেখুন কত বড়। তো আমরা একজন একজন করে সবাই এখানে পুজো করে নিলাম। দুই জায়গায় পুজো করে নিলাম। তো সব সাথে সাথে কিনে নিয়ে গেছিলাম সকালবেলা বাজার থেকে। সব কিছু সাথে সাথে কিনে নিয়ে গেছিলাম, তার জন্য সাজিয়ে নিয়ে যেতে পারিনি। তো এইভাবেই দিচ্ছি। তো হয়ে গেছে, প্রণাম করে নিলাম। তো এবার আমার মেয়ে দিয়ে দিচ্ছে ঠাকুরকে।
তো এইভাবেই আমরা একজন একজন করে সবাই পুজো করে নিলাম। তো পুজো টুজো করে এবার বেরিয়ে যাব। তো পুজোটা করে নিচ্ছে, ফুল দিয়ে নিল, ধূপ টুপ দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে, ধূপ দেখিয়ে তারপর বেরিয়ে পড়ব। তো দেখুন বেশি মানুষ নেই, মানুষ আসা যাওয়া করছে 2-3 জন করে। এখানে রেনোভেশনের কাজ চলছিল, কিছু বিল্ডিং বানাচ্ছে এখানে, তো তার জন্য মানুষজন কম। সব দেবতাদেরকে দেখিয়ে নিলাম, ধূপ দেখিয়ে প্রণাম করে নিলাম, সকলের মঙ্গল কামনা প্রার্থনা করলাম। তো এবার হয়ে গেছে পুজো করা, তো এখন বেরিয়ে যাব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এই যে দেখুন এখানে কাজ চলছিল, তো এই যে আমরা বেরিয়ে পড়লাম। মন্দির থেকে বেরিয়ে আসার পথে এই যে এই জায়গাটাতে অনেক ফুল বিক্রি হয়, তো এখান থেকেই সবাই ফুল নিয়ে যায় যখন কিছু অনুষ্ঠান থাকে, বড় অনুষ্ঠানের জন্য সবাই এই জায়গার থেকে ফুলটা নিয়ে যায়। তো এখানে ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো এই জায়গাটাও একটু উঠিয়ে নিলাম আসার পথে, খুব ভালো লাগে, ফুলের সুগন্ধ পুরো রাস্তাতে ভরে থাকে একদম। দেখুন এখানে কত রকমের ফুল, নানান ফুল, খুব সুন্দর লাগে। তো এখানে অনুষ্ঠানের জন্য যখন ফুল লাগে কেউ, ম্যাক্সিমাম এখান থেকে ফুল আনা হয়। তো ফুলের জায়গাটা দেখিয়ে দিলাম, এবার বাড়ির রাস্তায় এসে পড়ছি। তো রাস্তার ওই পারে ব্রহ্মপুত্র, তো ব্রহ্মপুত্রর আমরা এই সাইডে আছি, ওই সাইডটাতে রোডটা ক্রস করলে আর কি ব্রহ্মপুত্র নদীটা। তো কাজ চলছে ওখানেও, ওখানে একটা ব্রিজ রেডি হচ্ছে, তো সেই ব্রিজটা রেডি হলে ওইটাও খুব সুন্দর হবে দেখতে, সেটাও শেয়ার করব। তো এখন চলে যাচ্ছি বাড়ি। তো সবাই জানাবেন কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই।